খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? আমার সন্তানের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আজকে 8 মাস হয়ে যাচ্ছে, আমরা এখনো বিচার পাচ্ছি না। আমরা বিচারের জন্যই তোরা এই রাজপথে বসে থাকি। এটার জন্য কিন্তু সংস্কার প্রয়োজন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? জুলাই আন্দোলনের বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় নাগরিক পার্টির ইফতারে তিনি কথা বলেন। নির্বাচনে অংশ নিতেই দল গঠন করা হয়েছে বলেও জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। ধন্যবাদ জাতীয় নাগরিক পার্টির সকলকে। জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের নিয়ে ইফতারের আয়োজন করে সদ্য যাত্রা শুরু করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। ইফতার আয়োজনে যোগ দিয়ে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা তাদের দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় আওয়ামী দোসরদের বিচার সহ আহতদের সুচিকিৎসার দাবি জানান তারা। আওয়ামী দোসর যারা ছিল, যারা গণতন্ত্র হত্যাকারী ছিল, তাদেরকে যেন অতি দ্রুত বিচারের আওতায় আনা যায়, এটা আমরা আশা করি। আজকে 8 মাস হয়ে যাচ্ছে, আমরা এখনো বিচার পাচ্ছি না। বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমার সন্তানের বিচার না হওয়া পর্যন্ত আমরা বিচারের জন্যই তোরা এই রাজপথে বসে থাকি। সেই সাথে দেশের বিচার ব্যবস্থা, সংস্কার, রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন সহ নানা বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এখন আমাদের বিচার ব্যবস্থা যে ভঙ্গুর অবস্থায় আছে, সেখান থেকে এমন বিচার ব্যবস্থাতে যাওয়া যেখানে সবাই তাদের অধিকার সংরক্ষিত হবে এবং বিচার পাবে, সেটার জন্য কিন্তু সংস্কার প্রয়োজন। গত 15 বছরে আমাদের উপরে খুন, গুম, নির্যাতনের নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন। আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, আজ আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা দাবি জানাই, অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গণহত্যার বিচার শেষ না করে নির্বাচন আয়োজন করা হলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে মনে করেন সার্জিস আলম। বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? জুলাই আন্দোলনের বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার কথা বলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি, খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে না, বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি। ষড়যন্ত্র অনেক গ্রুপ করছে, আমরা সেগুলো প্রতিহত করব এবং আমরা সম্মিলিতভাবে আমাদের যে দাবি বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান, সেটি আদায়ে খুব দ্রুতই আবার রাজপথে নামবো। দেশের শান্তি প্রতিষ্ঠায় কোনো রাজনৈতিক ফাঁদ ও মবের মতো ঘটনায় জড়িত না হওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির নেতা ও শহীদ পরিবারের সদস্যরা। আইন হাতে তুলে নিব না, কোনো ধরনের মব তৈরির যে রাজনীতি। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।